আশা করি ভালো আছেন। আমি আপনাকে এতটুকু বলবো, যদি আপনি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখা উচিত। নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি ফার্স্ট পার্টটা দেখুন, তারপর সেকেন্ড পার্টে আসুন। চলুন আজকে আমরা লাইবনের দ্বিতীয় যেই কাজটা যেই কাজটা আপনাকে বাসায় বসে শিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে টপিক্সটা হবে, টপিক্সটা খুবই সুন্দর একটা টপিক্স। টপিক্সটা এক মিনিট। ওকে, আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, খুব সুন্দর একটা টপিকস। টপিকসটা হচ্ছে হোয়াই ডু ইউ হোয়াই ডু লাইমন বিজনেস। দেখুন, আপনি অলরেডি লাইমন বিজনেসে যুক্ত আছেন, রাইট? আমি যদি ভুল না করি, যেহেতু আপনি অলরেডি যুক্ত আছেন, এই জায়গাটা থেকে আমি যদি আপনাকে বলি হোয়াই এই বিজনেসটা আপনার কেন করা প্রয়োজন, বা এই বিজনেসটা আপনি কেন করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি বলবো, যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শর্ট একটা ভিডিও হবে, জাস্ট এই হিসাবগুলো এই জায়গাটা থেকে দেখানো হবে। আপনি শুধু মিলাবেন এই জায়গাটাতে, যে আপনার সাথে যে হিসাবটা আমি মিলাচ্ছি, এই এই ইয়াটা আপনার সাথে কতদূরটা যায়। ঠিক আছে? চলুন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আর আমি বলবো ভিডিওটা যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই সেভ করে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্নটা কি? আচ্ছা বলুন তো, একজন মানুষ কেন কাজ করে? এই যে আপনি চাকরি করছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি অটো চালাচ্ছেন, মানুষ আপনার কি বলে রাজমিস্ত্রি কাজ করছে, মানুষ আপনার দিন মজুর হচ্ছে, টোটাল ব্লা 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 যে কাজগুলো করছে, আসলে বলেন তো একটা মানুষ কেন কাজ করে? আমি যদি আপনাকে বলি, আমরা সবাই এটা জানি ভাই, টাকা ইনকাম করার জন্য সবাই কি করছে? কাজ করছে আজকের ডেটে। আপনি যাই করেন না কেন, আপনাকে অবশ্যই টাকা ইনকাম আছে বলে, এখান থেকে আপনি আয় করবেন বলে আপনি এই কাজটা করেন। তাহলে আপনি লাইভলি বিজনেস করবেন, এই জায়গাটাতে আপনি কেন বিজনেস করবেন? অবশ্যই আপনার টাকা প্রয়োজন, রাইট? চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আসি। কিন্তু আপনি কি জানেন, আপনি যে টাকা ইনকাম করতে চাচ্ছেন, এই ইনকামের ধরন, মানে ইনকাম কয় ধরনের হয়? আমরা ম্যাক্সিমাম আমি দেখেছি যে সবাই টাকার পিছনে দৌড়ায়, রাইট? ইনকামের পিছনে দৌড়ায়। আমরা জানি না ইনকামের প্রকার ভেদগুলো আসলে কয় প্রকার। চলুন আমি আপনাকে বিষয়গুলো ডিসকাস করাই দিই। আমি যদি বলি, ইনকাম আসলে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী আয়, আর একটা হচ্ছে অস্থায়ী আয়। একটাকে আমরা বলি অ্যাক্টিভ ইনকাম, আর একটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কোনগুলো? অ্যাক্টিভ ইনকাম ওইগুলো যেগুলো আপনি যতক্ষণ পর্যন্ত সময় দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আসে, যতক্ষণ পর্যন্ত সময় দিবেন না ততক্ষণ পর্যন্ত ইনকাম আসবে না। আমি যদি আপনাকে বলি, পৃথিবীতে 95% মানুষ অ্যাক্টিভ ইনকামের জন্য দৌড়াদৌড়ি করছে, মাত্র 5% মানুষ যারা প্যাসিভ ইনকামের জন্য কি করছে, কাজ করছে। যদি বলি, আপনি যে জবটা করছেন, বা আপনি যে ব্যবসা করছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি অটো চালাচ্ছেন, আপনার কি বলে, আপনি স্কুলের শিক্ষক, এভরিথিং যতগুলো আপনি কাজ করছেন সবগুলোই কি আপনার অ্যাক্টিভ ইনকাম। মানে আপনি সময় দিবেন ইনকাম আসবে, সময় দিবেন না ইনকাম আসবে না। যদি বলি প্যাসিভ ইনকাম করা, হয় যে আমার যে অফিসে যে বিল্ডিংটা ভাড়া দিচ্ছে, সে থাকুক না থাকুক কিন্তু প্রতি মাসে কি করছে, আপনার ভাড়াটা পাচ্ছে। আপনি একটা চা বাগান করছেন 3 থেকে 4 বছর পর, দেন আপনি ওই জায়গাটাতে প্যাসিভ ইনকাম করছেন। আমি যদি আপনাকে বলি, আমি জানি না আপনি রবার্ট কিউসাকির এই ফর্মুলাটা আপনি জানেন কিনা, ESPI। আমি যদি বলি, যারা আপনি যদি দেখেন, আপনি হাতের বাম সাইডে যে ই আর এস যেটা আছে, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এরা সবাই কি অ্যাক্টিভ ইনকামে আছে। আমি যদি বলি, হাতে আপনি ডান সাইডে যদি দেখেন, BRI, বিজনেসম্যান এবং ইনভেস্টর, এরা দুইজনই কি করছে, এই জায়গাটাতে সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, যখন আপনার এমপ্লয়ি হন বা যদি আপনি কোনো চাকরিজীবী হন, এখানে লেখা আছে ইউ ওয়ার্ক ফর মানি, আপনি টাকার জন্য কাজ করেন, রাইট? ম্যাক্সিমাম মানুষ টাকার জন্য কাজ করে। টাকা আপনার জন্য কিন্তু কাজ করে না। টাকা কার জন্য কাজ করে? যারা বিজনেসম্যান, যারা ইনভেস্টর, তাদের জন্য টাকা কাজ করে। আপনি চাকরি করছেন, আপনি টাকার জন্য কাজ করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি টাকার জন্য ব্যবসা করছেন। এখন লাইবর আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে, লাইবর আপনাকে অপরচুনিটি দিচ্ছে প্যাসিভ ইনকামের। কোন ইনকামের? প্যাসিভ ইনকামের। যেন আপনার জন্য টাকা কাজ করে, এই অপরচুনিটি আপনাকে দিচ্ছে। কিভাবে? চলুন আমরা সামনের দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, দেখলে আমরা বুঝতে পারবো যে লাইবর আপনাকে কিভাবে ওই বিষয়টাকে কি করছে, দিচ্ছে। দেখুন, চলুন একটা মানুষের সারা জীবনের একটু হিসাবটা আমি আপনাকে মিলাই দিই। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি বলবো খুব মনোযোগ সহকারে হিসাবগুলোকে দেখবেন, বিষয়গুলো তারপর আপনি বুঝতে পারবেন। দেখুন, আমি যদি আপনাকে বলি, একটা মানুষের গড়ায়ু কত? 60 বছর। তার কর্মজীবন কত বছর? 30 বছর, রাইট? একটা মানুষের যদি 60 বছর আয়ু হয়, তার কর্মজীবন 30 বছর। আচ্ছা আপনি ধরেন যে একটা মানুষ প্রতি মাসে 25,000 টাকা করে বেতন পান, রাইট?
আপনার শুরুতে যেহেতু এই বেতনটা হয় না, তারপর আমি ধরে ফেললাম যে আপনার বেতন প্রতি মাস থেকে 25,000 টাকা কি হচ্ছে, শুরু হচ্ছে। আপনি 30 বছর আয় করবেন, তাহলে মোট আয় আপনার কতগুলো হবে? তাহলে আপনি 25,000 পর 12 মাস প্রায় 3 লাখ, 30 বছরে মোটামুটি 90 লাখ টাকা আপনি ইনকাম করবেন, তাই? মানে আপনি সারা জীবনে আপনি হিসাব করে দেখেন আপনার টোটাল ইনকাম 90 লাখ। এখন কথা হচ্ছে, আপনি যে 90 লাখ টাকা ইনকাম করেছেন, কয় টাকা আপনার কাছে আপনার এই একজনের পুঁজি আছে, বা কয়জন আপনি পুঁজি করতে পারবেন বলেন তো? আপনি পুঁজি করতে পারবেন না, আপনার কোনো রকমের জমা সঞ্চয় থাকবে না, কারণ আপনি যেটা ইনকাম করছেন এটাই কি করে ফেলছেন, খরচ করে ফেলছেন পরিবারের জন্য এক্সট্রা এক্সট্রা, রাইট? কারণ কথা হচ্ছে, এই 90 লাখ টাকার জন্য আপনি কত ঘন্টা কাজ করছেন, চলো এটা দেখে নিয়ে আসি। আমি যদি আপনাকে বলি, একজন দৈনিক একটা মানুষ কত ঘন্টা পরিশ্রম করে? মিনিমাম 8 ঘন্টা, রাইট? আপনি যদি 8 ঘন্টা দৈনিক পরিশ্রম করেন, তাহলে মাসে কয় দিন হয়? 26 দিন। তার মানে আপনি 208 ঘন্টায় কাজ করে আপনি পাচ্ছেন 25,000 টাকা, রাইট? কারণ কথা হচ্ছে, তার মানে আপনি যদি 12 মাস কাজ করেন, তার মানে আপনার যেটা হবে ওটা 2,096 ঘন্টায়, 2,096 ঘন্টা যদি আপনি 30 বছর কাজ করেন, তাহলে 74,880 ঘন্টা কাজ করছেন আপনি আপনার লাইফে। এর থেকেও বেশি হতে পারে। আর যখন আপনি 25,000 টাকা বেতনের চাকরি করবেন, আপনাকে 8 ঘন্টা হবে না, আপনার অনেক কাহিনী আছে আরো ভিতরে। তাছাড়া আমি একটা সাধারণ ভাবে কি করছি, একটা হিসাবটা আপনাকে মিলাই দেওয়ার চেষ্টা করছি। তার মানে আপনি আপনার জীবনে 74,880 ঘন্টা দেওয়ার ফলে আপনি 90,000 টাকায় কি করছেন? 90 লাখ টাকায় আপনি ইনকাম করছেন। এর চাই থেকে বেশি আপনি, মানে ঘন্টাগুলো বেশি হবে কিন্তু ইনকামটা আপনার বাড়বে না। তার মানে এর চাই বেশি ঘন্টা আপনি কাজ করতে পারবেন না, কাজ করতে পারবেন। আমরা জানি টাকা আপনার জন্য তখনই কাজ করে যখন আপনার জন্য সময়টা, যদি বলি সবার জন্য সময় কয় ঘন্টা? 24 ঘন্টা। কিন্তু যারা বিজনেসম্যান, যারা ইনভেস্টর, তারা কোটি কোটি ঘন্টা সময় কি করে নেয়, তারা ইনকাম করে নেয়। আমি যদি আপনাকে আরেকটা বিষয় বলি, ধরুন, মনে করুন আপনি কেন লাইবনটাকে করবেন, এই বিষয়টা একটু আলোচনা করি। মনে করুন আপনি লাইবনে 5 বছর সময় দিলেন। কত বছর? আপনি আপনার 5 বছর সময় দিলেন। 5 বছর সময় দেওয়ার জন্য আপনি দৈনিক 2 ঘন্টা করে পরিশ্রম করছেন। কয় ঘন্টা? আপনি 5 বছর সময় দিয়েছেন, সারাদিনে 2 ঘন্টা করে পরিশ্রম দেওয়ার পরে আপনার 10,000 জনের কি আছে, একটা অ্যাক্টিভ টিম হয়েছে। কতজনের অ্যাক্টিভ নেটওয়ার্ক আপনি কি করেছেন, তৈরি করেছেন 5 বছর পর 10,000 জনের। এই প্রতিজন যদি দৈনিক 2 ঘন্টা করে সময় দেয়, আপনার, যদি এভাবে যদি দেখেন, চিন্তা করে দেখেন, প্রতিদিন 5 বছর পরের কথা বলছি, আগের কথা বলিনি কিন্তু। আপনি 5 বছর পর 10,000 জনের টিম রেডি করেছেন, নেটওয়ার্ক তৈরি করেছেন, প্রতিজন 2 ঘন্টা করে সময় দিচ্ছে। এই সময় দেওয়ার কারণে, যদি 2 ঘন্টা সময় দেয় তাহলে দৈনিক হয় 20 ঘন্টা। 20 ঘন্টা যদি সময় দেয়, 30 দিন, সময় হয় কয় ঘন্টা? 6 লাখ ঘন্টা। তার মানে আমি যদি আপনাকে বলি, আপনি 74,880 এই ঘন্টায় যদি আপনি 90 লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনি এতটুকু বলেন যে আপনার হাতে 6 লাখ ঘন্টা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটু ইমাজিন করুন। তার মানে আপনি যদি 74,880 ঘন্টার বিনিময়ে 90 লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে এখানে আপনার কি পরিমাণের ইনকামটা হতে পারে, আপনি একবার চিন্তা করে দেখুন যে আজকের রেটে আপনাকে কেন লাইভনটা করা উচিত। তখন আমি আপনাকে আরেকটু খোলাসা করে দিই, কেন আমাকে নেটওয়ার্কটা তৈরি করতে হবে। দেখুন, মনে করেন আমি 1 বছর সময় নিলাম। কয় বছর? আমি 1 বছর সময় নিয়ে 10 জনকে বললাম, 10 জন আমার সাথে এই বিজনেসে আসছো। তারা তাদের বাসার জন্য প্রতিজন কি করলো, 2 থেকে 3 হাজার টাকা করে তারা শুধু বাসার পড়ার জন্য ব্যবহার করছে। প্রতিটা মানুষ ব্যবহার করবে 5 বছর পরে, এটা আপনি মানেন আর না মানেন। আজকের রেটে যদি আমি বলি, দ্বিতীয় বছর আমি 100 জনকে বলছি, আমার 10,000 টাকা ইনকাম হবে, এটা ফিক্সড। আমি জানি আপনি লাইবনের প্ল্যান দেখেছেন, এখানে জেনারেশন কমিশন ধরা হয়নি, মেগা জেনারেশন কমিশন ধরা হয়নি, এখানে আপনার ট্রাভেল ফান্ড ধরা হয়নি, কার ফান্ড ধরা হয়নি, হাউস ফান্ড ধরা হয়নি, কোনো কিছুই ধরা হয়নি। জাস্ট আপনার শুধু একটা রেফারেন্স কমিশনটাই শুধু এখানে জায়গায় ধরা আছে। আপনি যে মানুষকে বলেছেন, আপনি এটা নেটওয়ার্ক তৈরি করছেন, তারা তাদের বাসার জন্য যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছে, এটাতে আপনি কত টাকা ইনকাম করবেন, এই বিষয়টা শুধু ধরা হয়েছে। যে আমি আপনাকে বলি, 3 বছর যদি 1,000 জনকে করেন, 4 বছর যদি 5,000 জনকে করেন, আমি টোটাল টিমে আপনি যদি 5,000 জনকে 5 বছরে করেন, তারা তাদের বাসার জন্য যদি 2,000 টাকাও করে বাজার করে, আপনার 5 লাখ টাকা ফিক্সড ইনকাম। আমি যে আপনাকে বলি, আপনি অবাক হয়ে যাচ্ছেন, সমস্যা নাই তো, অবাক হয়ে যাওয়ার দরকার নেই। আপনার 5 ইয়ার, আপনি 5 বছর পর পিঁপড়ার গতিতেও কেউ যে এই জায়গাটাতে কাজ করে, আমি এতটুকু বলতে পারি, আপনি জিএম হয়ে যাবেন। আর জিএম হলে মিনিমাম আপনার অ্যাক্টিভ টিম 10,000 হবে।
তারা যদি তাদের বাসার জন্য 1000 পিপি করে বাজার করে, তাদের আপনার নিচে 1 কোটি পিপি সেলস হয় ম্যান। আপনার 10% হলে আপনার 10 লাখ টাকা ইনকাম হয়। তারপরে 5 বছর পর আপনি 5,000 জনকে বলেছেন আপনার 10,000 একটিভি, আপনার টোটাল ইনকাম 15 লাখ টাকা। আপনি কি অবাক হচ্ছেন যে আপনাকে কেন আজকের দিনে লাইভ বিজনেস করা উচিত? এখানে আমি কোনো আজগুবি মন করা কিন্তু গল্প বলিনি, আপনি হিসাবগুলো ক্যালকুলেশন করে দেখে নিন। আর যদি আপনি বুঝতে না পারেন আমার সাথে আসুন, বসুন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এই জন্য আপনাকে আগের ফার্স্ট মাস্টই দেখা লাগবে। তো আপনি যদি না দেখেন এই বিষয়টা, এই ক্যালকুলেশন গুলো আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা কেন হচ্ছে। আমি যদি আপনাকে বলি, তারপর সিদ্ধান্ত ভাই আপনার। মানে আপনি আমাদের সাথে কাজ করবেন কি কাজ করবেন না, কাজ শিখবেন কি কাজ শিখবেন। আমি বারবার করে বলছি, আপনার থেকে আপনাকে যে 7টা পার্ট দেওয়া আছে, এই 7টা পার্ট না দেখার পর আপনি কাজ শুরু করবেন না। কথা হচ্ছে দেখুন, মনে রাখবেন এই কাজটা আপনাকে পাশাপাশি করতে হবে। আমি আপনাকে এটা বলছি না আপনি সবকিছু ছাড়ে দিয়ে লাইভ অন করেন। আপনি এটা মনে রাখবেন যে আপনি কাজের পাশাপাশি এটা করছেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই, জাস্ট খালি বাসার পণ্যগুলো কি করে ব্যবহার করে। আমি যদি আপনাকে বলি, আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর আমরা সবসময় একটা কথা বলি, নিজের স্বপ্নে বলছেন। আর আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আপনি এই দ্বিতীয় পার্টটা দেখেছেন, আমি আপনাকে বলবো তৃতীয় পার্ট যেটা আছে এটা আপনি অবশ্যই কি করবেন, দেখবেন, তারপর আপনি কাজ শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত